নতুন বছরে ছেলেমেয়েদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করতে অঙ্কন ও ফুটবল প্রতিযোগিতা। নতুন বছরে শিলিগুড়ির শহর থেকে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতেও ছেলেমেয়েদের নিয়ে ফুটবলের আসর বসছে। এই আয়োজনের মূল হোতা হলেন বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক। নবকুমার বাবু নিজেও একজন ফুটবলার। তিনি চান ছেলেমেয়েরা মাঠমুখী হোক। সেই দিকে তাকিয়ে উত্তরবঙ্গ ফুটবল কাপ 2025 অনুষ্ঠিত হতে চলেছে 20 থেকে 23 মার্চ। পরিচালনায় শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অল ইন্ডিয়া মাতুয়া নমশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। সহযোগিতায় রয়েছে বিবেকানন্দ ক্লাব, জয়নাথ সিংহ ময়দান, ফয়রানী জোত রানীডাঙ্গা, শিলিগুড়ি। অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ফুটবল টুর্নামেন্ট এবং অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। এর বাইরে 40 ঊর্ধ্বদের নিয়ে ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট। দার্জিলিং জেলার বিভিন্ন ওয়ার্ড ও অঞ্চলে 6,000 ছোট শিশুকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বলে সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন। নমস্কার, আমি নবকুমার বসাক, শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। এবছর নতুন বছর উপলক্ষে আমাদের কিছু কর্মসূচি যেটা আমরা নিয়েছি সেটা হলো আমাদের দার্জিলিং জেলার বিভিন্ন ব্লক লেভেলে এবং বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা, যেখানে প্রায় 6,000-এরও বেশি বাচ্চা আর্ট কম্পিটিশন করবে। সেখান থেকে প্রত্যেকটা ব্লক থেকে আমরা 20 জন করে বাচ্চা সিলেকশন করব। টোটাল 10টা ব্লক আছে, সেখান থেকে 200 বাচ্চাকে সিলেকশন করব এবং সেখান থেকে আমরা মোটামুটি 40 জন বাচ্চাকে প্রাইজ দেব আর 200 জন বাচ্চাকে আমরা সার্টিফিকেট দেব। এবং তার ভেতরেও আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো গ্রুপে হবে, দুটো গ্রুপ থেকে 6টা বাচ্চাকে স্পেশালি দার্জিলিং জেলার তরফ থেকে মোমেন্টো এবং কিছু নগদ পুরস্কার হাতে তুলে দেবো। এটা কেন হচ্ছে এই প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা? এই অঙ্কন প্রতিযোগিতা আমরা তো বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত থাকি, বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত থাকি। আমরা বাচ্চাদের শিক্ষা নিয়েও অনেক জায়গায় আমরা বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাও করেছি এবং কিছু কিছু ক্যাম্পও করেছি। আমাদের মনে হয় যে এইসব বাচ্চা যারা আছে, যারা আর্ট প্রতিযোগিতা হয়তো আর্ট শেখে প্রতিযোগিতায় যেতে পারে না গ্রামাঞ্চলে, আমরা সেটা ভেবেই দার্জিলিং জেলাতে বিভিন্ন গ্রামগুলোতে বেশি করে আর্ট কম্পিটিশনটা রেখেছি, যাতে সেই গ্রামের বাচ্চাগুলো উঠে আসে এবং আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারে। আর খেলা হচ্ছে কি? হ্যাঁ, খেলাও হচ্ছে। এই বছর আমাদের উত্তরবঙ্গ কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, যেখানে অনূর্ধ্ব 15 এবং মহিলা ফুটবল এবং ভেটারেন্স ফুটবল 3খানা টুর্নামেন্ট করা হচ্ছে। কোথায় হবে এটা? এটা এই বছর হচ্ছে আমাদের রানীডাঙ্গাতে হচ্ছে। কারা মানে কোথা থেকে টিম আসবে? এবার বিভিন্ন জায়গা থেকে টিম আসবে, যেরকম ধরুন বাচ্চাদের টিম কলকাতার থেকে, নবদ্বীপ থেকে টিম আসছে, শিলিগুড়ির টিম আসছে, বীরপাড়ার টিম আসছে, জলপাইগুড়ির টিম আসছে এবং ভেটারেন্সে যে আমাদের 40+ যেটা ভেটারেন্সের টিম, সেটা ধরুন সিকিম থেকে আসছে, দার্জিলিং থেকে আসছে, কোচবিহার থেকে আসছে, বীরপাড়ার থেকে আসছে, আমাদের পুরো উত্তরবঙ্গ থেকে টিম আসছে। এবং মহিলাদের আমাদের বেস করে, যেটা শিলিগুড়ি বেস করে আমরা মহিলা টিমটাকে করছি। দার্জিলিং জেলার বিভিন্ন ইয়ের থেকে বা ইসলামপুরের একটা টিম আছে। পুরুষ মহিলা বোধ আর কি অংশগ্রহণ করবে। পুরুষ আপনার ধরুন যেমন 20 তারিখে আমাদের ওপেনিং হচ্ছে, সেটা হচ্ছে মহিলা ফুটবল 8টি দলের। 20 জানুয়ারি, 20 মার্চে হবে। আচ্ছা। এবং রানীডাঙ্গাতে 21 তারিখে হবে বাচ্চাদের, 22 তারিখে হবে ভেটারেন্স। তিনটা টুর্নামেন্ট হবে, 8টা করে টিমের। আর আমাদের 23 তারিখ হবে ফাইনাল ম্যাচ, 3টে টিমেরই 12টার দিকে শুরু হবে। আপনার প্রথম হবে অনূর্ধ্ব 15, সেকেন্ড ফাইনাল হবে আপনার 40+ যে ভেটারেন্স যারা আছে তাদের, এবং তৃতীয় ফাইনাল হবে মহিলাদের। এর আগেও তো আপনারা ফুটবলের আসর করেছি। আমরা প্রত্যেক বছরই আমরা ফুটবলটাকে করি, কারণ আমরা এবার দিয়ে 5 বছর হবে আমাদের ফুটবলের আসর। কেন করছেন? অ্যাকচুয়ালি ফুটবলের আসর এর জন্যই করা হয় যে গ্রামের বাচ্চারা এখন টুর্নামেন্ট খুব একটা পায় না। শিলিগুড়িতে বা দার্জিলিং জেলাতে বাচ্চাদের টুর্নামেন্ট হয় না, হয় কাদের ভেটারেন্স বা বড় বড় ক্লাবগুলো এখন অনেক ক্লাব টিমও করছে না, টুর্নামেন্টগুলো করছে না। আমরা চাই যে এইসব বাচ্চাদের নিয়ে আমরা টুর্নামেন্ট করে, যদি এইসব আমাদের দার্জিলিং জেলার থেকে যদি কলকাতা মাঠে খেলতে
পারে এবং সেখান থেকে যদি আমাদের দেশের হয়ে তারা খেলতে পারে আমরা খুব খুশি হব। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ারই আমাদের একটা লক্ষ্যে আমরা এই টুর্নামেন্ট গুলো করি। আর এই যে অঙ্কন প্রতিযোগিতা, এটা মানে কিভাবে নাম দিবে, কোথায় যোগাযোগ করবে, কি সিস্টেমটা আছে? এটা আমরা প্রত্যেকটা ব্লকে আমাদের অলরেডি নির্দেশ চলে গেছে। আমাদের উদ্বাস্তু সেলের যে চেয়ারম্যান আছেন শ্রী রঞ্জিত সরকার, তারই নির্দেশে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি এবং প্রত্যেকটি ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে যে তার যে ওয়ার্ড বা তার যে অঞ্চলগুলো আছে, অঞ্চলের যে প্রেসিডেন্ট আছে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা নিজের নিজের আপনার ওয়ার্ডগুলো এবং নিজের নিজের অঞ্চলগুলোতে তারা মাইকিং করবে। তারা মাইকিং করে তারপরে আর্ট কম্পিটিশনটা তখনই ডেট ফাইনাল, তখনই কোন কোন ডেটে হবে না হবে নিয়মাবলী। আমাদের 15 জানুয়ারির থেকে সেটা মার্চের 15 তারিখ অবধি আমাদের কন্টিনিউ আমাদের আর্ট কম্পিটিশন চলবে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন অঞ্চলে। টানা আর কি। হ্যাঁ, প্রায় কম করে 6000 বাচ্চা সেখানে আর্ট কম্পিটিশন করবে। মানে ওদের মধ্যে একটা সৃজনশীলতা বৃদ্ধি করা অবশ্যই শিশুদের মধ্যে, কারণ যেভাবে আজকাল মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং বাজে সঙ্গে এরা নিজেদের কে মানে শেষ করে দিচ্ছে, সেখান থেকে আমরা তাদের বের করে খেলাধুলা বলুন বা আর্ট বলুন, তাদের ভিতরে একটা এক্সট্রা এনার্জি বলতে পারেন যে আমরা তার ভিতর থেকে আমরা এই করতে যাচ্ছি আর কি। আর কিছু এটাই বলবো যে আমাদের যে আর্ট কম্পিটিশন আছে সবাই বাচ্চারা খুব উৎসাহিত। এটা আমাদের কাছে প্রচুর জায়গা থেকে ফোনও এসছে, আমরা চাই সবাই মিলে আর্ট করুক, ভালো করুক, আর আমরা যেন তাদের নিয়ে মঞ্চে দাঁড় করি, তাদের হাতে আগামী দিনের জন্য শুভেচ্ছা করতে পারি যে আরো ভালো করুক, তাদের আমরা মোমেন্টও তুলে দেবো এবং তাদের জন্য যতটুকু পারি আমাদের সংস্থার জন্য আমরা তা করবো। এটা কি শুধু শিলিগুড়ি মহকুমার গ্রামগুলোই হবে না অন্যান্য সব গ্রামগুলো? না, শিলিগুড়ি মহকুমা যেমন আমাদের 10টা ব্লক আছে, নকশালবাড়ি, খড়িবাড়ি, বিধাননগর, আমাদের শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদাওয়া, টোটাল জায়গাতেই হবে মহকুমার গ্রাম অঞ্চলগুলোতে। শিলিগুড়ি শহরের ছেলেমেয়েরা পার্টিসিপেট করতে? হ্যাঁ, শিলিগুড়ি শহরেরও আছে, কর্পোরেশনেরও হচ্ছে, কারণ যতগুলো ওয়ার্ড আছে টোটাল সবগুলো ওয়ার্ডেই মোটামুটি হবে। 25 উত্তরবঙ্গের কাপ জলপাইগুড়ি জেএফএ আমরা খেলতে আসছি শিলিগুড়িতে। নমস্কার, আমি মঞ্জিত সিং। 2025 উত্তরবঙ্গ কাপ ফুটবল টুর্নামেন্টে আমাদের টিম মঞ্জিত 11 খেলবে, আর আপনাদেরকে সকলকে বলছি এই টুর্নামেন্টটাকে সাকসেস করার জন্য আপনারা সবাই মাঠে আসুন। নমস্কার। আমরা বীরপাড়া ফুটবল একাডেমি, সো গেট রেডি শিলিগুড়ি, আমরা উত্তরবঙ্গ ফুটবল টুর্নামেন্ট খেলতে আসছি। নমস্কার, যেহেতু আমরা দার্জিলিং ফুটবল সোসাইটি ফুটবল টিম, যেহেতু লাস্ট ইয়ার আমরা কওয়াখালীতে এই নর্থ বেঙ্গল যে টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল তার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও আমরা ওই টুর্নামেন্ট খেলতে আসতেছি। সো আমরা এবারও ভালো আমরা প্রিপারেশন করেছি। সো এবারও আমরা চ্যাম্পিয়ন টিম নিয়ে আসবো। थैंक यू, नमस्कार। हम उत्तर बंगो फुटबॉल टूर्नामेंट खेल रहे हैं, हमारा जेपीएफसी इसमें पार्टिसिपेटेड है और हम लोग इसमें 100% देना चाहेंगे और जीतेंगे। लोग उत्तर बंगो फुटबॉल टूर्नामेंट खेल रहे हैं, जेपीएफसी बागडोगरा, आशा करते अच्छा खेले और जीते। 2025 उत्तर बंगो শিলিগুড়িতে অনুষ্ঠিত উত্তরবঙ্গ কাপ আগামী 2025 মার্চ মাসে যে অনুষ্ঠিত হচ্ছে, সেই উত্তরবঙ্গ কাপে আমরা নবদ্বীপ অলিম্পিক ক্লাব ফুটবল একাডেমি অংশগ্রহণ করছি। আপনারা সবাই মাঠে থাকবেন। আমরা বিএনসি মর্নিং সকার গার্লস টিম, আমরা এবছর উত্তরবঙ্গ কাপ খেলতে যাচ্ছি। আমরা আমাদের 100% দিয়ে এবার চ্যাম্পিয়ন হয়ে আসবো।